এবছর এইচএসসি দেওয়ার কথা ছিল, তবে কিছু প্রবলেমের জন্য, প্রবলেম বলতে এই ভয়েস আর্টিস্টের কাজের জন্যই, তো আমার ফ্যামিলি থেকে যখন আমাকে সাপোর্ট করেনি অতটা, তখন হচ্ছে কি আমি ফ্যামিলি ছেড়ে দিই, মানে একা স্ট্রাগল করা শুরু করি এখানে ঢাকাতে এসে। তো এই জন্য আমার 1 বছর গ্যাপ যায় এইচএসসিতে। তো এবছর আমার এইচএসসি দেওয়ার কথা ছিল, তবে আমি এটা দিতে পারছি না, সামনের বছর আবার দিব। আপনি বললেন আপনার পরিবার আপনাকে এক্ষেত্রে সাপোর্ট করেনি, যদি সেই স্ট্রাগলের গল্পটা একটু বলতেন, শুরুতে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং এখনো কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আচ্ছা, সমস্যা বলতে যে ফ্যামিলি সাপোর্ট এরকমটা না, যে ফ্যামিলি একদমই সাপোর্ট করছে না, না এমনটা না, ফ্যামিলি সাপোর্ট করতো, কিন্তু সেটা হচ্ছে তারা হচ্ছে আমার এটা নিয়ে ক্যারিয়ার করার ক্ষেত্রে অতটা সাপোর্ট করতো না। যেমন হচ্ছে বাংলাদেশে যদি আমরা বলি ভয়েস আর্টিস্টদের আসলেই বলে অনেকে যে ক্যারিয়ার নাই, যারা বাহিরের কান্ট্রিতে ভয়েসে কাজ করে তাদের হয়তো বা মোটামুটি আছে, তবে বাংলাদেশে আমাদের যে ভয়েস আর্টিস্ট তাদেরকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, অতটা প্রায়োরিটি দেওয়া হয় না। তো এটা নিয়ে ফ্যামিলি বলতো যে এটা কি কোনো শখ নাকি, ফ্যামিলি না সবাই বলতো, ফ্রেন্ড সার্কেল বা আদারওয়াইজ যারা আছে সবাই বলতো যে এটা কি কোনো শখ নাকি যে ভয়েস আর্টিস্ট হওয়া, ভয়েস আর্টিস্ট হয়ে কি হবে, কোনো ক্যারিয়ার নাই, কিছু নাই, কিছুই তো নাই। তো আমার ইচ্ছা আছে যে যেহেতু এটা নিয়ে কিছু নাই, তো আমি এটা নিয়েই করব। তখন থেকে আমি হচ্ছে কি এটা নিয়ে শুরু করি, অনেক প্র্যাকটিস করতে থাকি। দেন এটা যখন আমি শিখি, ফ্যামিলি থেকে যখন দেখি যে না একদমই আমাকে এটা মানে এটা আমার অ্যালাউ করছে না, তো আমাকে এটা করতেই হবে, আমার কথা হচ্ছে আমাকে এটা করতেই হবে, তখন আমি আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসি। তো গত 8 মাস আমি হচ্ছে ঢাকাতে একা থাকি। প্রথমের দিকটা অনেক বেশি কষ্টে যায়, কারণ তখন হচ্ছে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট আমার তেমন কোনো পরিচয় ছিল না ঢাকাতে, কোনো রকমই পরিচয় ছিল না। তো আমার চলতে খুব প্রবলেম হয়। আমি ছোটোখাটো সিম্পল জবগুলো ছিল আমি ওগুলো করে মানে নিজের লাইফস্টাইল স্পেন্ড করতেছিলাম, অ্যান্ড ট্রাই করতেছিলাম কোনোভাবে যেন আমার ভয়েস আর্টিস্ট অ্যাজ এ ভয়েস আর্টিস্ট কোনো একটা স্ট্রং কিছু একটা হয়। তো ট্রাই করতে করতে এখন গত 8 মাসে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। এখন দেখছি সাধারণ মানুষও খুব পছন্দ করতেছে আমাকে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট, আমার কার্টুন ভয়েসগুলো পছন্দ করতেছে। এটাই আমার কাছে অনেক বড় একটা সাকসেস যে মানুষ আমাকে পছন্দ করতেছে, মানুষ আমাকে নেগেটিভ কোনো কিছু না ভেবে আমাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে, এটাই এখন আমার কাছে অনেক কিছু। এই যে বললেন পরিবারের বাধা, এই সময় অনেক সময় দেখা যায় সহপাঠী বা অনেকেই হেল্প করে, আপনার যে জেদ ছিল একটা আমার এই জায়গায় আমি এগিয়ে যাবই, আসলে এই জেদে কারো কোনো সহযোগিতা ছিল কিনা, বা কেউ কোনো ধরনের আপনাকে মানসিকভাবে সাপোর্টটা দিয়েছিল কিনা? মানসিকভাবে সাপোর্ট বলতে আমি যখন আসি সব কিছু ছেড়ে যে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট আমি আমার নাম বানাবই, তো ফ্যামিলি ছিল না প্রথম। তারপরে হচ্ছে অনেক বছর, প্রায় অনেক দিনই, বছর না অনেক দিন আমার ফ্যামিলির সাথে আমার কন্ট্যাক্ট কম ছিল, খুবই কম, অতটা ভালোভাবে কথা বলতো না কেউ আমার সাথে, যেহেতু আমি এত বড় একটা ডিসিশন নিয়েছি। তারপরে এখানে আসার পরে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যদি বলেন কেউই ছিল না টোটালি। আমি যখন ওই সিচুয়েশনটা থেকে নিজে কিছু করার জন্য আসি, তখন এভরিথিং আমার যত যা কিছু ছিল আমার লাইফ থেকে সব কিছু চলে যায়, আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যায়, সব কিছু আমার মানে কিছু করারই ছিল না, একটা পার্সনও কেউ আমার পাশে ছিল না। বাট অ্যাজ এ স্পেশাল পার্সন, একজন স্পেশাল পার্সন এখনো পর্যন্ত, তখন থেকে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট করতেছেন, শুধুমাত্র তার সাপোর্টে, তার মেন্টালি সাপোর্টেই আমি এখন এই পর্যন্ত। আপনার হচ্ছে কোনো কিছু করার জন্য আপনি যদি ভয় পান, আপনাকে কাউকে টাকা পয়সা দিয়ে আপনাকে হেল্প করতে হবে না, একটা পার্সন আপনাকে মেন্টালি সাপোর্ট করবে যে তুমি পারবে, তুমি পারবে, তুমি যদি চেষ্টা করো পারবে, ধৈর্য ধরো, এই যে কথাটা, এই কথাটা যদি কোনো পার্সন আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে বলে, অবশ্যই আপনি সব কিছু করতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ এ স্পেশাল পার্সন সে আমাকে অনেক বেশি মেন্টালি সাপোর্ট দিয়েছে, এখনও পর্যন্ত সে আমাকে মেন্টালি সাপোর্ট দেয়। আমার একটাই ইচ্ছা যে আমি হচ্ছে শুধুমাত্র যে ক্যারিয়ার করার জন্য ভয়েস আর্টিস্ট হব এমন না, আমি চাই যে আমি আমার লাইফে যতগুলো সময় স্ট্রাগল করেছি, আমার যে লাইফের গল্পটা, আমি অনেক বেশি স্ট্রাগল করেছি, শুধুমাত্র ফ্যামিলি থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে এমনটা না, আমি সমাজ থেকেও অনেক ধরনের অনেক কিছু সহ্য করেছি, যেটা একটা মেয়ের কাছে যদি বলতে পারি না, সিম্পল ভাষা যেটাকে বলে অত্যাচার করা, অনেক অত্যাচার সহ্য করেছি। তো আমি চাই যে আমার লাইফের যে স্টোরিটা, আমার যে স্ট্রাগলটা, এটা নিয়ে আমি নিজে একটা গল্প করি, এবং আমার যে গল্পটা, এই গল্পটা প্রত্যেকটা মেয়ে দেখুক, জানুক, এবং তারা যেন এইটা থেকেই রিয়েলাইজ করে যে না, আমরা চাইলে সব কিছু করতে পারি। অ্যান্ড আমাদের যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে ফ্যামিলি বা সমাজ বা আদারওয়াইজ কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না।